আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি আপনারা কিভাবে নতুন ভোটারের পোর্টাল থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। আজ দেখাবো কিভাবে আপনি নতুন ভোটারের যে অ্যাপ লঞ্চ হয়েছে প্লে স্টোরে ইসিআই নেট অ্যাপের নাম, এই অ্যাপ থেকে আপনারা কি করে ভোটার কার্ড ট্রান্সফার বা ভোটার কার্ড শিফটিং এর ফর্ম ফিল আপ করবেন। অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে হবে। এখান থেকে আপনাদের চলে আসতে হবে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে। এখানে আসার পর এখানে আপনারা অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। এখান থেকে আপনাদের 8 নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে ভোটার কার্ড শিফটিং এর ফর্ম ফিল আপ করার জন্য। এটার ওপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনাদের পুরাতন ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই ফোন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আর নতুন করে যারা লগ ইন করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান তারা নিউ ইউজার অপশানে ক্লিক করে এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে ওটিপি আনিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি, সেই জন্য আমি সরাসরি লগ ইন হয়ে যাচ্ছি। লগ ইন করার পর আপনি এখানে চলে আসবেন আবার 8 নাম্বার ফর্মে। এখানে আসার পর আপনারা একদম নিচের দিকে লেট স্টার্ট বলে একটি অপশান পেয়ে যাবেন, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ভোটার কার্ড আছে কি নেই। এটা অবশ্যই ইয়েস করবেন, তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন। তারপর আপনার স্টেট চুজ করে ফেচ ডিটেলস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন নিচে লেখা চলে এসেছে আপনি যে ভোটার কার্ড নাম্বারটা পুট করেছেন সেটা রেকর্ডে আছে। সরাসরি প্রসিড অপশানে ক্লিক করবেন নেক্সট স্টেজে যাওয়ার জন্য। যে ভোটার কার্ড নাম্বার পুট করেছেন সেই অনুযায়ী আপনার নাম, বয়স এবং আপনার পার্ট নাম্বার কোথায় সমস্ত কিছু এখানে শো হবে। আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার নাম, বাবার নাম এগুলো সব কিছু শো হবে। পেজটিকে একটু ওপরের দিকে তুললে আপনার ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে। ইমেল আইডি পুট করতেও পারেন, নাও পারেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে অপশান পেয়ে যাবেন 4টি। প্রথম আছে শিফটিং অফ রেসিডেন্স, এই অপশানটাতেই আপনাকে কাজ করতে হবে। এখানে আপনাদের একটা কথা জানিয়ে দিই, শিফটিং অফ রেসিডেন্স আর তার নিচে আছে কারেকশান। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে ভুলটা অনেকেই করে ফেলেন, প্রথমেই কারেকশানের ফর্ম ফিল আপ করে ফেলেন। এবার কারেকশানের ফর্মে আপনারা কিন্তু নাম, ঠিকানা, বাবার নামের জায়গায় সবার নাম সমস্ত কিছু কিন্তু একবারে বসাতে পারবেন। এটা করলে কিন্তু এই আবেদনটা হবে না। বিবাহিত মহিলা মানে যাদের ধরুন বাড়ি ছিল বিবাহের আগে মেদিনীপুরে, তাদের বিয়ে হয়েছে হয়তো হাওড়াতে, সেক্ষেত্রে সবার আগে তাদের 8 নাম্বার ফর্মে এসে শিফটিং অফ রেসিডেন্স এই অপশানে ক্লিক করে তাদের ঠিকানাটা আগে চেঞ্জ করতে হবে। বাবার বাড়ির অ্যাড্রেস থেকে শ্বশুর বাড়ির অ্যাড্রেসে ভোটার কার্ডটা প্রথমে ট্রান্সফার হবে, শুধুমাত্র ঠিকানাটাই চেঞ্জ হবে। বাদবাকি তার নামের যে পদবি আছে সেটাও বাবার বাড়িরই থাকবে, স্বামীর নাম সেখানে থাকবে না, তার জায়গায় বাবার নামই থাকবে। সমস্ত কিছু কিন্তু একই থাকবে, শুধুমাত্র তার ভোটদান কেন্দ্র যেটা আছে, মানে সে যে বাবার বাড়িতে প্রথমে ভোট দিত সেই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে হবে। একবার সেই কারেকশান কাজটি হয়ে গেলে তারপর আপনাকে সেকেন্ড টাইম আবার একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হবে 8 নাম্বার ফর্ম। তখন আর শিফটিং অফ রেসিডেন্স এই কাজটি করতে হবে না। সেক্ষেত্রে কারেকশান এই যে সেকেন্ড অপশান আছে এই ফর্ম ফিল আপটা করতে হবে। তখন কিন্তু তার নামের পদবি পরিবর্তন, মানে স্বামীর নামের যে পদবি আছে সেই পদবি হবে এবং বাবার নামের জায়গায় স্বামীর নাম হবে। এই সমস্ত জিনিসগুলো তখন করতে পারবেন। বিবাহের পর ফার্স্ট টাইম কিন্তু শিফটিং অফ রেসিডেন্স সেটা আপনাদের করতেই হবে। অথবা আপনারা যারা আছেন, মানে ধরুন আপনার এই মুহূর্তে বাড়ি হয়তো বাঁকুড়া, আপনি হয়তো চাকরি সূত্রে চলে যাচ্ছেন দার্জিলিং, সেক্ষেত্রে আপনার সমস্ত কিছু ডিটেলস ঠিকই থাকবে, কিন্তু শুধুমাত্র আপনার ভোটদান কেন্দ্রটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই শিফটিং অফ রেসিডেন্স এটাই করতে হবে। কারেকশান করলে কিন্তু হবে না। এবার অনেকে বলতে পারেন আমি যদি কারেকশান করি অসুবিধা কি আছে, আমি বাঁকুড়ায় আছি, আমি চেঞ্জ করছি, সেক্ষেত্রে তো আমার কারেকশানই হচ্ছে না। দেখুন ঠিকানা ক্ষেত্রে কারেকশান সেগুলোকেই বলে। ধরা যাক আপনার গ্রামের নামে স্পেলিং ভুল আছে, পোস্ট ভুল আছে, মানে হয়তো গ্রামটা ঠিক আছে কিন্তু পোস্টটা হয়ে গেছে অন্য জায়গা, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই কারেকশান ফর্ম ফিল আপ করতে হবে। যদি দেখা যায় আপনার টোটাল ঠিকানাটাই যে জায়গায় ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে শিফটিং এর ফর্মটাই ফিল আপ করতে হবে। এই জিনিসটি অনেকেই ভুল করে ফেলেন, তাই আশা করি আপনারা বুঝতে পারলেন। আমি এক্ষেত্রে শিফটিং অফ রেসিডেন্স এই অপশানটায় ক্লিক করে আবার নেক্সট করব। এরপর আমরা নতুন যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল করব।
হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার যদি দিয়ে থাকে, হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে এই জায়গায় ভিলেজের নাম দিয়ে দেবেন। আর এখানে বলে দিই, এখানে ইংরেজি নাম টাইপ করলে অটোমেটিক কিন্তু বাংলা নামটা চলে আসবে। যেমন আমি এখানে বাতাসপুর এটা টাইপ করে যখনই নিচের অপশানটায় ক্লিক করছি তখনই কিন্তু বাতাসপুর নামটা চলে এলো। যদি না আসে সেক্ষেত্রে আপনাকে, মানে ধরুন স্পেলিংটা সঠিকভাবে আসছে না, সেক্ষেত্রে আপনি গুগল কিবোর্ড ডাউনলোড করে নেবেন, তারপর এখান থেকে আপনি বাংলায় যেটা টাইপ করে দেবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। এটা যদি স্পেলিং মিস্টেক হয়, তারপর আপনার স্ট্রিটের নামটা এখানে বসিয়ে দেবেন। একইভাবে প্রথমে ইংরেজিতে বসালে নিচে অটোমেটিক বাংলায় নামটা চলে আসবে। তারপর ভিলেজের নাম এখানে বসাবেন, পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দেবেন, পিনকোড বসাবেন। তহসিলের জায়গায় আপনি আপনার ব্লকের নাম বসিয়ে দিতে পারেন অথবা থানার নাম বসিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার যে স্টেট আছে সেটা ওয়েস্ট বেঙ্গল রাখবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন, অ্যাসেম্বলি কনসিস্টেন্সি যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকেই। তারপর আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্টস আছে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করে দিলেই হবে যদি থেকে থাকে, সেটা কিন্তু এখানে অপশান নেই, অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেটের অপশান নেই, সেটা আদার্স অপশান করে এখানে আপনি ম্যারেজ সার্টিফিকেটটা বসিয়ে দিতেই পারেন, সেটা কিন্তু সব থেকে বেটার হয়। তবে আধার কার্ড আপলোড করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বেটার হয় আপনি যে অঞ্চলে যাচ্ছেন সেখানকার পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে কিন্তু সেই ডকুমেন্টস যদি আপনি আপলোড করে দেন তাহলেও কিন্তু কাজ হবে। আর সেই সঙ্গে আধার কার্ড যদি কারেকশন হয়ে গিয়ে থাকে আগের থেকে, তাহলে আধার কার্ড এবং পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটো ডকুমেন্টস আপলোড করে দিতে পারেন। বাদবাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি থাকে খুবই ভালো হয়, কিন্তু যদি আপনার কাছে কোনো ডকুমেন্টসই না থাকে সেক্ষেত্রে পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তারপর ডকুমেন্টটা আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে 2 MB এর মধ্যে। এরপর এখানে একটি ডিক্লারেশন চলে এসেছে, এখানে আপনার নামটা শো হবে এবং প্লেসটা বা যেখান থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন সেই প্লেসটা দিয়ে ডান অপশানে ক্লিক করবেন। এরপর যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন আর নম্বর ফর্ম সেটার প্রিভিউ একটি চলে আসবে। এটা একবার ভালো করে দেখে নেবেন, যদি মনে হয় সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটি রেফারেন্স নাম্বার এখান থেকে জেনারেট হয়ে যাবে এবং আপনাদের ফোনেও একটি SMS চলে আসবে রেফারেন্স নাম্বার সহ, এটাকে ওকে করে দেবেন। এরপর কোনো সময় ব্লক অফিস থেকে বা কোনো সময় পঞ্চায়েত থেকে আপনাদের ফোন করে ডাকা হয় হিয়ারিং করার জন্য। হিয়ারিং বলতে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপলোড করলেন বা যে ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে সেগুলো অরিজিনাল আপনারা সেখানে গিয়ে দেখাবেন, বা অনেক সময় BLO আপনাকে বলে দেয় যে কোন দিন কোন সময় আপনাকে কোথায় যেতে হবে। ম্যাক্সিমাম কাজটা কিন্তু BDO অফিসে হয়, ওখানেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজটা হয়। যে রেফারেন্স নাম্বারটি জেনারেট হলো এটা অবশ্যই নিজের কাছে রেখে দেবেন। এই রেফারেন্স নম্বর ধরেই আপনি কিন্তু ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আপনাদের ফর্মের স্থিতিটা কেমন আছে। দেখুন এখান থেকে কিন্তু একটা নতুন অপশান যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফর্ম। যখনই আপনি এই অপশানটায় ক্লিক করবেন আপনি কি ফর্ম অ্যাপ্লাই করেছেন সেগুলো এখানে শো হবে। আপনি যদি রেফারেন্স নাম্বার আপনার কাছে নাও থাকে সেক্ষেত্রে এই রেফারেন্স নাম্বারটা জাস্ট একবার ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ফর্মের কি অবস্থা আছে। এখানে সাবমিটেড, BL, অ্যাপয়েন্টমেন্ট, ফিল ভেরিফাইড এবং অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের দেখালাম আপনারা বিবাহিত সূত্রে যদি ভোটার কার্ড চেঞ্জ করতে চান কিভাবে করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।